এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আরামবাগের বিধায়ক মধুসূদন বাগকে তাকে পাওয়া যাচ্ছে না, সেই কারণে দেখতে পাচ্ছেন মহিলা সহ এখানকার বেশ কিছু মানুষ আছে, তারা যেগুলো পরিচয় দিচ্ছে তারা নাকি অরাজনৈতিক এবং তৃণমূল সমর্থক অনেক আছে, সেই কারণে তারা থানায় দ্বারস্থ হচ্ছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে তারা বেশ কিছু পোস্টার তারা নিয়ে বেরিয়েছেন এবং তারা নাকি মিসিং, আরামবাগের যিনি বিধায়ক তিনি নাকি মিসিং, সেই কারণে দাদা কি কারণে আপনারা এসছেন একটু যদি বলেন। বিগত 5 বছর ধরে আরামবাগের বিধায়ক, আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগকে কোনো প্রয়োজনে কোনো পরিস্থিতিতে আমরা সাধারণ মানুষেরা পাশে পাইনি। তো আমাদের ধৈর্যের বাঁধ স্বাভাবিকভাবেই ভেঙে গেছে, তাই আজ আমরা প্লাকার নিয়ে লাইট নিয়ে তাকে খুঁজতে বেরিয়েছি তিনি কোথায়। এবার মানুষকে খুঁজতে গেলে গণতান্ত্রিক পদ্ধতিতে থানায় এসে জানাতে হয় কেউ নিখোঁজ হলে, উনি তো নিখোঁজ, তাই আমরা আরামবাগ থানায় বড়বাবুর কাছে জানাতে এসেছি যে উনি কোথায় হারিয়ে গেছেন। দেখা যাচ্ছে সামনে ভোট, গোঘাট থানাতেও দেখা গেল যে গোঘাটের বিধায়ককে পাওয়া যাচ্ছে না বলে একটা বেরিয়েছিল, আজকে আপনারা বেরিয়েছেন, এটা কি ভোটের কোনো চমক দেখছেন? কোথায় ভোটের চমক দেখছেন? ভোটের চমক তো রাজনৈতিক দল দেখায়, আমরা তো সাধারণ মানুষ, এখানে কোনো ভোটের চমক রাজনৈতিক দল আপনি পাচ্ছেন কোথায়? সকালবেলায় বিধায়ক এসে থানায় দেখা করে গেছেন, বলে যে আমি নিখোঁজ নয়, আমি আরামবাগী। এখন আমার বিধায়কের কাছে প্রশ্ন, আমার বিধায়কের কাছে একটাই প্রশ্ন, এতদিন উনি কোথায় ছিলেন? আজকে উনি পুলিশের সেন্টারে এসে বলছেন, সাধারণ মানুষকে গিয়ে উনি জানান যে উনি নিখোঁজ নন। 7,000 ভোটে জিতেছিলেন, 7 ঘন্টার জন্য ওনাকে আমরা পাইনি, আজকে এসে বলছেন উনি যে আমি আরামবাগ থানায় হাজিরা দিচ্ছি। আত্মসমর্পণটা করে কে? যে অন্যায় করেছে, তাহলে উনি অন্যায় করেছেন, উনি আর যুদ্ধ করতে পারছেন না, আর লুকোচুরি খেলতে পারছেন না, এবারে এসে বলছেন যে আমি আত্মসমর্পণ করছি। এ কথার কোনো গুরুত্ব নেই, এ কোনো বিধায়ক সম কথা বলে আমার মনে হয় না, এ কথা সমীচীন নয়। আজকে কি করছেন এখন আমরা বড়বাবুর কাছে জানাবো যে বিধায়ককে যদি খুঁজে পাওয়া যায়, আর মিসিং ডায়েরি করবো, আমরা মিসিং ডায়েরি করছি বড়বাবুর কাছে। শুনতেই পাচ্ছেন তারা তাদের মতন করে কথা বলছেন, আমরা সেই জায়গায় রাস্তাটা একটু হারিয়ে গেছেন হঠাৎ, দেখতে পাচ্ছেন যে আজকে এই মুহূর্তে তারা এসেছেন, আরামবাগের বিধায়ক নিখোঁজ, সেই কারণে মহিলা থেকে এখানকার মানুষ তারা এসেছেন, তারা যেটা দাবি করছেন যে তারা কোনো রাজনৈতিক এই জায়গায় দেখতে পাচ্ছেন তারা এই মুহূর্তে তারা বিধায়ক নিখোঁজ, সেই কারণে তারা থানায় একটি লিখিত জানাতে এসেছেন বা মিসিং ডায়েরি করতে। আমরা বেরোবো বলে সে জানলো কি করে? সে সাহসটাই কোথা থেকে পেলো? নিশ্চয়ই কেউ তো জোগাচ্ছে এটা, না হলে সে জানলো কি করে? আমরা বেরোবো, হ্যাঁ, এখন আমরা খুঁজতে বেরিয়েছি, সে জানলোটা কি করে সেটা তো বলতে হবে তাকে, বলুক, নাহলে এর মধ্যে কিছু আছে, কারণ আছে, নিশ্চয়ই লোক আছে, কেউ না কেউ তো খবর দিচ্ছে। হ্যাঁ, আজকে বেরিয়ে লুকিয়ে যাবে, মারা দাও। দিদি আমি আরামবাগ 16 নম্বর ওয়ার্ড থেকে। মধুসূদন বাগের খোঁজ পাওয়া যাচ্ছে না, কোনো উন্নয়নে কোনো মানে জনগণের পাশে দাঁড়ানো কি দাঁড়ানো, শুধু ভোটটা নিয়ে হচ্ছে বিধায়ক হয়ে বসে আছে, মানুষের জনগণের পাশে দাঁড়ানো সেই সব কিছুই নেই, কোনো উন্নয়নে দেখতে পাওয়া যায় না। গত 5 বছর তাকে মানুষ পোস্টারই দেখতে পাচ্ছে, সামনে মানে বাড়িতে কি কারো কোনোদিন বেরোতেই দেখা যায় না। তার জন্য এই মিটিং আমরা সাধারণ জনগণ পাকা চোর, এই চোরকে খুঁজতে বেরিয়েছি আমরা। চোর সেই কোকিলে বাসা ডিম পেড়ে চলে গেছে, মানে সে এবার খুঁজছি যে তাকে কোথায় পাই, খুঁজে তাকে পাচ্ছি না, মানুষের পাশে নেই, সে শুধু ওই তার চুরি করে চোর চুরি করবে আবার চলে যাবে, আবার যখন তার আসার সময় হবে আবার আসবে, তাকে খুঁজছি খুঁজে পাচ্ছি না, তাকে পেলে আগুন জ্বালিয়ে দেবো, নিবানো চলবে না, হু করে তাকে শুধু জাল দিয়ে দেবো। সামনে ভোট, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে অনেক রকম ভোট নিয়ে রাজনীতি অনেক তরজা থাকবে, সেই তরজার মধ্যেই তারা রাজনৈতিকভাবে যে যার মতন করে তারা শুরু করবে। এখানকার মানুষ পরিষ্কার জানিয়েছেন যে তারা অরাজনৈতিক দলের পক্ষ থেকে তারা এসে এই দিদিভাইয়ের সঙ্গে চলে
দিদি ভাই আজকে কোথায় এসেছেন এবং কেন এসেছেন? আমরা থানায় এসেছি, এটা আরামবাগ থানা। ওই 5 বছর ধরে মধুসূদন বাগ আমাদের যে মাননীয় বিধায়ক, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন তিনি হয়তো কোথাও লুকিয়ে আছেন, কেন এবার সামনে ভোট এসে গেছে, তো এবার তিনি বেরোবেন সেই ঝোপের আড়াল থেকে কি ঘরের আড়াল থেকে বেরোবে, কেন ভোট এসে গেছে, বাড়ি বাড়ি যেতে হবে তাকে, এবার তার ভূমিকা পালন করতে হবে। তাই 5 বছর ধরে খুঁজে বেড়াচ্ছি, সে কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। আবার লুকিয়ে দেখা যাচ্ছে কাকতালীয়ভাবে আজকেই তিনি আরামবাগ থানায় এসেছিলেন, থানায় দ্বারস্থ হয়েছিলেন। সে নাগরিককে ভয় পায় না, বুঝে গেছে যে আমার সামনে ভোট এসেছে, আমাকে তো বেরোতে হবে। এতদিন তো সে লুকিয়ে ছিল, সে তো বুঝে গেছে আমার আর 2 মাস হাতে আছে, 2 মাসও হয়তো হাতে নেই আর। জেনে গেছিল সে আজকে তো জেনে যাবে কেন, সে বুঝে গেছে। কেন একটা ঘটনা হয়তো কদিন আগে ঘটেছে, সে তো জেনেছে যে তাহলে আমাকেও তো খুঁজে বেড়াবে, কেন আমি 5 বছর ধরে নিখোঁজ। সে তো বুদ্ধিমান, সে ভোটের সময় 2 মাস আগে বেরোয়, বাদ বাকি সময় লুকিয়ে থাকে। এটাই তার মানে কি বলবো, এটাই তার রুচি। আর কার পুষ্পুতুল কার রেডি এটা আমাদের মধুসূদন বাগ, মধুসূদন বাগের পুষ্পপুর। দেখা যায় হ্যাঁ, যদি বলেন তো, উনি যদি বলেন এতদিন এই যে এসআইআর নিয়ে এত মানে মানুষকে হ্যারাসমেন্ট করেছে, কোন দিন দেখা গেছে ওকে? মানুষকে এত বিভ্রান্ত করেছে, মানে যাদের নাম আছে, যাদের পদবি বিয়ে হয়ে গেছে, তাদের দিকেও শুনানিতে রেখেছে। যাদের একটা নামের অক্ষর ভুল, তাদের দিকেও শুনানিতে রেখেছে। ওই একদিনও ভূমিকা আছে মধুসূদন বাগ যে বিধায়ক হয়েছে, সে তো জনগণের ভোটে জিতে বিধায়ক হয়েছে, নাকি সে শুধু বিধায়ক হয়ে গেল? সে জনগণের পাশে দাঁড়িয়েছে। টর্চ হাতেই তো খুঁজি, যদি খুঁজে পাই। 10 টাকা বাড়ি থেকে চার্জ দিয়ে নিয়ে এসেছি খুঁজবো বলে। হ্যাঁ, নিজের কারেন্টের বিল পুড়িয়ে মানে চার্জ দিয়ে নিয়ে এসেছি যে খুঁজে পাবো বলে তাকে। হ্যাঁ, না এসব বাজে কথা। সে কালকে যদি বিক্ষোভ দেন, আজকে আমরা এখানে কি করছি? সব ভাজ দিচ্ছি। যাই হোক, এই মুহূর্তে যে যার মতন করে তাদের বক্তব্য রাখবেন। আমরা অবশ্যই মধুসূদন বাগকে পেলে আমরা তাদের সঙ্গে তো অবশ্যই কথা বলবো। যদিও এখানকার মানুষ জানিয়েছেন যে এতদিন পর তিনি থানায় এলেন কেন, তার আগেই কি তাহলে ওনার কাছে খবর ছিল এলাকার মানুষ তাকে খুঁজতে আসবে, সেই কারণেই হয়তো আগাম থানায় এসে দেখা করে গেছেন। এই নিয়েও কিন্তু তারা পাল্টা প্রশ্ন তুলেছেন। যদিও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মধুসূদন বাগ, যিনি আরামবাগের বিধায়ক, তিনি এসছেন এখানে। আপনাদের কবে এসেছিলেন? আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, আইসি সাহেব কাছে আমরা আপনারা যে অভিযোগপত্র দিয়েছিলেন ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমএলএ মধুসূদন বাগকে, সেই নিখোঁজের জন্য আমরা ওনার কাছে অভিযোগ জানিয়েছি। উনি সেই অভিযোগপত্র আমাদের সই করে দিয়েছেন, রিসিভ করে দিয়েছেন। উনি বললেন আমি চেষ্টা করব, আমি দায়িত্ব নিচ্ছি ওনাকে খুঁজে পাবো। ঠিক আছে, আপনারা যদি পান তো জানাবেন। ওনাকে আমরা অভিযোগ জানিয়েছি। আজকে আমরা বলি যে আপনারা যে এসছেন, আপনারা বড়বাবু বললেন আপনারা এরপর এখান থেকে চলে যান। উনি দায়িত্ব নিয়ে বলেছেন উনি ব্যবস্থা গ্রহণ করবেন, উনি কথা দিয়েছেন। কাজেই আপনারা দয়া করে আপনারা যে এসছেন আপনারা চলে যান, আপনারা একটু এখানটা ফাঁকা করে দিন। শীতকাল ঝোপঝাড় অনেক হচ্ছে, খোঁজগুলো ভালো করে দেখুন। আপনারা যে এসছেন আপনাদের অভিযোগপত্র আমরা বড়বাবুর কাছে পাঠিয়েছি, বড়বাবু দায়িত্ব নিয়েছেন। বড়বাবু বলেছিলেন ঠিক আছে আপনাদের অভিযোগ খতিয়ে দেখা হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে মায়েরা, আপনারা যারা এসছেন মধুসূদনকে পুড়িয়ে তার মধু উড়িয়ে দিয়ে আমরা মধু দিয়ে তখন যাবো, মধু নিয়ে তারপরে এখান থেকে যাবো। ধরুন আজকে আমরা এতদিন সে কোথায় ছিল, আজকে এসে হাজির হয়ে তাহলে খুঁজে পাওয়া গেছে বলছেন। তাহলে এখন আমাদেরকে একটু দেখা দিক যে আমরা এখানে আছি, দেখা যাচ্ছি, দেখি আমরা উনাকে দেখতে চাই। থানা ধরা পড়ে গেছে, হাজির দিতে এসেছিল, পার্টির সাথে দেখা করছে না, পার্টিকে ধরা দিচ্ছে না। হ্যাঁ, লুকিয়ে ধরা দিতে দিয়ে আসছে নাকি হাজির দিতে গেছে। আমরা বারবার উনাকে খুঁজতে পারবো না। আমাদেরকে যদি খুঁজতে পাই, আমাদের আবার খুঁজতে পাই, তাহলে মধুসূদনকে মধুতে নামিয়ে দেবো এবারে। তা যাই হোক, আপনারা শুনতেই পেলেন এখানকার যারা এসছেন তাদের সঙ্গে কথা বলছেন, যারা থানায় একটি অভিযোগ দেখতে পাইনি মানুষ শুনুন, একটা বিধায়ক ফিজিক্যালি উপস্থিতি নয়, উপস্থিতি তার ডেভেলপমেন্ট। উনি কুটুম সজ্জন নয় আরামবাগবাসীর,
আরামবাগবাসী উন্নয়ন করার জন্য উনি ভোট নিয়েছিলেন। ওই ফিজিক্যালি কোথায় গিয়ে দাঁড়ালেন, কি আত্মসমর্পণ করলেন, মানুষ এগুলো দেখছে না। মানুষ চায় উন্নয়ন। উনি নিখোঁজ। ওনার বেঁচে থাকাটা কাজের মাধ্যমে বেঁচে থাকা। কি আছে? হারিয়ে গেছে, মানুষ খুঁজে পাচ্ছে না, প্রয়োজনে অপ্রয়োজনে পাচ্ছে না। এখন শুধু শুধু ড্রামা করলে কি হবে? কাজ করতে দিচ্ছে না এমনটা তিনি দাবি করছেন, কি বলবেন? পাগলের প্রলাপ। শুনুন, 5 বছর সিআরপিএফ নিয়ে ছিল, ভালো বেতন পাচ্ছিল, ভালো মন্দ জায়গায় খেতে পাচ্ছিল, এবার শেষ হয়ে গেছে। এবার মাথায় পেটা যা হয় বুঝতেই পাচ্ছেন। সুখের দিন চলে গেলে যা হয় সেই অবস্থায় বিলাপ করছে, প্রলাপ বকছে। আমরা ঈশ্বরের কাছে কামনা জানাই যাতে খুব তাড়াতাড়ি ও সুস্থ হয়ে যায় এবং ফিরে আসে। থানায় এসেছিলেন? না, আমরা দেখিনি দাদা, আমরা দেখিনি, আমরা একদম দেখিনি। আপনার নাম? অর্ঘ কুশারী, আরামবাগ শহরের সহসভাপতি, তৃণমূল কংগ্রেস। দাদা 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 দেখা যাচ্ছে এখানে সাধারণ মানুষ বলছে নাকি যে আমরা এখানকার স্থানীয় মানুষ, সাধারণ মানুষ সেই জায়গায় আমরা এসেছি বিধায়কদের বলতে। আপনারা কাদের পক্ষ থেকে এসেছেন? আপনারা কি সাধারণ মানুষ না? না 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 না, অবশ্যই অবশ্যই। আমরা দেখুন, আমি আজকে এক জায়গায় যাচ্ছিলাম ব্যক্তিগত কাজে, দেখলাম প্রচুর সাধারণ মানুষ যাচ্ছে। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, তোমরা কোথায় যাচ্ছ ভাই? বললো আমরা ডায়েরি করতে যাব, থানায় খুঁজতে যাব। আমি কি জন্যে? না, বিধায়ককে পাচ্ছি না। আমি ঠিক আছে চলো তোমাদের সঙ্গে। দেখুন, মানুষের কিছু হারালে, মোবাইল, গাড়ির চাবি এসব হারালে আমরা মানুষকে সাহায্য করি। একটা জলজ্যান্ত লোক সে হারিয়ে গেছে, তার জন্য আমরা সহযোগিতা করতে তাদের সঙ্গে এসেছি, আর কিছু না। দেখা যাচ্ছে যে আজকেই তিনি থানায় এলেন, দেখা করলেন, এটা কি বিষয়? আমি বুঝতে পারছি না মানুষকে। তো আমি যাকে দিয়ে, এই মধুকে দেখেছো কেউ? মধুকে দেখেছো? এই মধুকে দেখেছো? কেউ দেখতে পায়নি। বলতে এই আরামবাগে যে মধুবাগ, হ্যাঁ, প্ল্যানের কি আছে? মানুষের প্রয়োজনীয়তা, মানুষ এসছে, মানুষের প্রয়োজনীয়তা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আরামবাগের থানায় তারা একটা নিখোঁজ ডায়েরি করে গেছেন। আমরা সরাসরি দেখতে পেলাম যে তাদের দাবি, যদিও আরামবাগের বিধায়ক সকালবেলায় তিনি এসেছিলেন, দেখা করে গেছেন, কি কারণে এসেছিলেন বা কেন দেখা করে গেছেন সেটা আমরা জানি না। হয়তো আগাম কোনো খবর পেয়েছিলেন, সেই নাকি একবারে